বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। অনেক সময় আছে যখন আমাদের ঘরে মাছ মাংস তেমন কিছু থাকে না, কি রান্না করব ভেবে পাই না। যদি শুধুমাত্র কাঁকরোল আর আলু থাকে ঘরে, তাহলেই আপনারা এই নিরামিষ মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটি এতটাই মজাদার হয়ে থাকে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খাবার টেবিলে যদি শুধুমাত্র এই রেসিপিটিই থাকে, তাহলে মাছ মাংস বাদ দিয়ে সবাই এই রেসিপিটিই খাবে, এতটাই টেস্টি হয়। প্রথমেই আমি প্যানে তেল নিয়ে নিলাম। তেলটাকে হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকরোল আর আলু। আমি এখানে কাঁকরোলগুলোকে কেটে নেওয়ার আগে মাথার অংশ আর নিচের অংশটা কেটে নিয়েছি, আর কাঁকরোলের উপরে যে কাটা কাটা অংশটা আছে এটাকে ছুরির সাহায্যে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে, তাহলে কাঁকরোলের খোসাটা পরিষ্কার হয়ে যাবে। এটাকে কিন্তু অন্যান্য সবজির মতো ছিলে ফেলার দরকার নেই। এরপর কাঁকরোল আর আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই ভাজার অংশটা অবশ্যই আপনারা স্কিপ করবেন না, এই স্টেপটা ফলো করবেন, এতে করে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আর কাঁকরোলটা আমি ভাজার সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, এতে করে কাঁকরোলটা অনেকাংশেই সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে প্রায় 50% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এই কাঁকরোলটাকে তুলে ফেলতে হবে। আর খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলো ভাজার সময় যেন পুড়ে না যায়। এরপর সেম প্যানেই আমি তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ, আর পেঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি। রান্নাটা করার জন্য যেহেতু আমি কাঁকরোল আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে, এই জন্য আমি এখানে কম পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ যখন আমি রান্নাটা করব এই কাঁকরোল আর আলু থেকে কিন্তু তেলটা ছেড়ে আসবে, যার কারণে এই পর্যায়ে খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা যাবে না। এরপর পেঁয়াজটা যখন হালকা রং পরিবর্তন হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আর গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। এরপর খুব ভালোভাবে বাটা মশলাগুলোকে একটু তেলের উপরে ভেজে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে আমি সামান্য কিছুটা পানি অ্যাড করেছি মশলাটা কষানোর জন্য, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। এরপর সব মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আমি সবসময় ঢাকনা ব্যবহার করি। এরপর যখন দেখতে পাবেন এরকম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে সেপারেট হয়ে গিয়েছে, আর যখন মশলাটা কষানো হয়ে যাবে দেখতে পাবেন মশলার কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা কালার হয়ে যায়। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাঁকরোল আর আলুগুলোকে। আমি এখন কাঁকরোল আর আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। কাঁকরোলের মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা এই কষানোর কারণে আর ভাজার কারণে চলে যাবে। কাঁকরোলগুলো যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া আছে, সেই কারণে এখানে কিন্তু খুব বেশি পরিমাণে কষানোর দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট কষালেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঝোলের পানি। এই রান্নাটা আমি একটু মাখা মাখা করব, খুব বেশি পরিমাণে ঝোল এখানে ব্যবহার করব না। আর যেহেতু এগুলো সব কিছু ভাজা আছে অলরেডি, এগুলো 50% সেদ্ধ হয়ে গিয়েছে, তার কারণে এখানে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।